ঘর থেকে বেরিয়ে তো পড়েছিলাম এক উদ্দেশ্যেই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা বুঝি আরেকটাই ছিল। এই যে আমরা বলি না আজ এটা করব, কাল ওটা করব, এটা প্ল্যানিং করে রেখে দিই, তারপর ওখানে যাব। সব কিছু কি আমাদের প্ল্যানিং মতে চলে? সব কিছু কি আমাদের ইচ্ছা মতো হয়? অনেক অনেক সময় কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যেটা কিন্তু বিশ্বাস করাই যায় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ছেলেকে আর ভাগ্নেকে বাই জানিয়ে আমরা কিন্তু চলছি আমাদের ট্রেনিংয়ে। তো ট্রেনিংয়ে তো গিয়েছিলাম, ট্রেনিং শেষ, এখন 4টের মতো বাজে। আসার সময় দেখছি এখানে মেলা বসেছে। এখানে যে মেলা হয় সেটা তো জানতাম, এখানে মায়ের পুজো হয় সেটাও জানতাম, কিন্তু সেই পূজাটা যে আজকে হবে সেটা জানতাম না। তো বর্মশাই বলল চলো একটু মায়ের দর্শন করে আসি। সত্যি কথা বলতে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে এই মায়ের দর্শন করতে পারবো, তারপর এই মেলাটাও একটু ঘুরতে পারবো। সব কিছু কিন্তু মায়ের কৃপা, মায়ের কৃপা ছাড়া কিন্তু কিচ্ছুই চলে না। তো যাই হোক, এই যে দেখুন এসে পড়েছি, তো এবার একটু মায়ের দর্শন করে নিই। ইচ্ছা কিন্তু অনেক কিছুই ছিল যে একটু ফলমূল নিয়ে মায়ের ওখানে একটু ভেটি দিয়ে যাই, কিন্তু সেটা তো পসিবল না, কারণ আমরা গিয়েছিলাম একটা জায়গায় একটা কাজে। তো এই সূত্রে তো আমরা আসিনি। হ্যাঁ, অবশ্য সকালবেলা স্নান ধ্যান করে এসেছি, কিন্তু যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে আমরা কোনো ফলমূল দেইনি। তবে কিছু দক্ষিণা দিয়েছিলাম যেন মায়ের পুজোতে লেগে যায়। তারপর কিন্তু ওখান থেকে চলে গিয়েছিলাম পাশেই একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। তো বর্মশাই বলল সামনে কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তুমি কি দেখতে যাবে? তো আমি বললাম হ্যাঁ যাব, কারণ কোনোদিন দেখিনি, চলো একটু দেখে আসি। যতই না সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু আমার ছেলেকে একটু মিস করছি, কারণ ছেলে যদি থাকতো সে খুবই এনজয় করতো। সত্যি কথা বলতে তাকে ছেড়ে যেতে আমার মোটেও ভালো লাগে না। কোনোখানে যদি ওকে ছাড়া যাই তাহলে কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগে। আর এদিকে যেহেতু একটু ঘুরতে এসেছি তাহলে তো মিস করবই, তাই না? তো যাই হোক, এই যে এসে পড়লাম, এসে দেখুন কত সুন্দর ব্রিজটা। সত্যি কথা বলতে কেন জানি না আমার এই ব্রিজটা একটু পুরনো পুরনো লাগছে। তো যাই হোক, আমি তো প্রথম দেখলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো সম্পূর্ণ এরিয়াটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে নদী বলবো না ঝর্ণা বলবো আমি জানি না, কিন্তু এরিয়াটা খুবই সুন্দর। এখানে কিন্তু আমি একটা রিলসও বানিয়ে নিয়েছি, তারপর অনেক ফটোশ্যুটও করেছি। তারপর মোটামুটি 20 মিনিটের মতো থেকে আমরা কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলাম। তো মেলাটাও তো একদম ছোটো মোটো বসেছে। মেলাতে কিছু যে কেনাকাটা করব একদমই ইচ্ছে ছিল না, কারণ যেহেতু ছেলে সঙ্গে আসেনি, ভালো লাগছিল না। আর ছেলের জন্য যে কিছু নিয়ে যাব সেটাও নিয়ে যাইনি, কারণ সে পরে জানতে পারলে মন খারাপ করবে। তবে মেলাতে কিন্তু চাউমিন আর পকোড়া খেয়েছিলাম, খেয়ে কিন্তু অমনি বের হয়েছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 5টার মতো বেজে গিয়েছিল। বাড়িতে তো যেতেই হবে, ছেলে আমার ওদিকে ওয়েট করছে। তো দেখুন বাড়ি ফিরে এসেছি। তো এসেই দেখি ছেলে না ঘর থেকে বের হচ্ছে না। তো ছেলে কোথায় গেল? পরে ঘরে গিয়ে দেখি ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। তো এই ছিল আমার আজকের জার্নি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।